অবশ্যই বলেন। হ্যাঁ হ্যাঁ, দেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপু। কি লিখতেছেন? এডিটে যান। না, বিজয়। প্রিফারেন্স। টাইপ। দেখি একটু প্রবলেমগুলো। শো ইন্ডিক অপশন করেন। যে নক করেন। ফন্ট নেন কালপুরুষ, ফোনটা চেঞ্জ করেন তো। বাংলা অন্য কোনো ফন্ট নাই? ভিরান্ডা, নির্মলা, ওই যে একটা নেন। তাতেও একই প্রবলেম। কিবোর্ডটা ইয়া করছেন তো? মানে ওখানে ইংরেজি উঠে আছে কিবোর্ডের লেখার ওখানে, দেখেন তো একটু চেক করে। নিচে ইংরেজি উঠে আছে না বাংলা উঠে আছে? টাক্স বারে একটু চেক করে দেখেন টাক্স বারটা। দেখি, ক্লিক করেন। ক্লিক করেন। ক্লিক করে লিখেন। এখন লিখেন। লেখেন একটু। সমস্যা নেই। সেম। সেম প্রবলেম। F12 চাপ দেন তো একবার। F12।
লিখতেছে নাচতেছে অন্যগুলো অন্যগুলো তো একই সেম প্রবলেম তাহলে। কিবোর্ডটাকে অল্টারনেট করে নেন, এটাই বেটার অপশন। উনি কলমের কালি দিয়ে লিখে নেন। বিজয় কত, এটা 21-এ না 52 না কতটা ক্লাসিক? এটা কি বিজয় ক্লাসিক আপু না বিজয় 52? এটা বিজয় 52 তো বিজয় দিয়ে মানে বিজয় 52 দিয়ে ইলাস্ট্রেটর লিখতে তো খুব স্মুথ, অবরোধ চাই তো স্মুথ হয় অবশ্য। সমস্যা হওয়ার কথা না। এটাই দেখতেছি। হুম, ওটাই। সবই ঠিক তো আছে মানে রুলস অনুযায়ী, অবরোধও কি সেম প্রবলেম করতে করে? কখনো সেট আপ করেন নাই না। একবার করেন, একবার দেখেন এটা। এই ইলাস্ট্রেটরটা সেট আপ দেন না, অন্য একটা ইলাস্ট্রেটর সেট আপ দেন। লিঙ্ক, আচ্ছা লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে। কি দিচ্ছেন এটা? কি সেভ করতেছেন? অটো ক্যাডে সেভ কেন? অটো ক্যাডে সেভ করছেন কেন? ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। এটা এআই সেভ করছেন প্রথমে? এআই সেভ করেন। এখন এক্সপোর্ট করেন। কিন্তু ডিজাইনটা অতটা অ্যাট্রাকটিভ হয় নাই। এক্সপোর্ট, নিচে
নিচে পিএনজি দেন। ঠিক আছে, বুঝতে পারছি। ছোট করেন, ক্যান্সেল দেন দিয়ে ছোট করেন, ছোট করেন, আরো ছোট করেন। কন্ট্রোল, আরে এত ছোট না, কন্ট্রোল ওয়াই চাপেন। দেখেন যেখানে যেখানে বাইরের অংশগুলো আছে সেখানে সেখানে দাগ পড়ে আছে, ওগুলো ডিলিট করে দেন। এই ডান কর্নারে তিনটা টেক্সট টুল পড়ে আছে, ডিলিট করে দেন। একটু বড় করে নেন। ওগুলা কি ওগুলার সাথেই? এই সরি, আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল জেড দেন, ওটা থাক, ওগুলা থাক। ছোট করেন আরো, করেন। উপর থেকে নিচ পর্যন্ত টান দেন তো। ওই যে দুইটা দাগ পড়ে আছে, ওই যদি দেখা যাচ্ছে। ডেট দেন। এখন একটু বড় করেন দেখি, যেমন আছে তেমন ভাবে বড় করেন। এই টেক্সটগুলো একটু ডান মানে বাম পাশে সরায় দেন, টেক্সটগুলো বাইরে চলে আসছে। টেক্সট বক্সগুলো একটু ছোট করে দেন। টেক্সট বক্সের মধ্যে তো অনেক লেখা বাকি আছে, ওগুলো ডিলিট করেন নাই কেন? এখানে অনেক লেখা আছে, এই লেখাগুলো ডিলিট করে দিতে হয়। আর আপনার ফন্ট সাইজ, তারপর ফন্ট স্টাইল, এগুলো কোনোটাই যাচ্ছে না এই ফ্লায়ারের সাথে। ডিজাইনটা ভালো হয় না একদম। আচ্ছা আগে সেভ করে দেখাই দিই, তারপরে ডিজাইনটা চেঞ্জ করেন আপনি। থাক, সমস্যা নাই, সেভ দেন। প্রথমে কন্ট্রোল, ভিতরে অনেক লেখা ছিল, আমি বললাম কন্ট্রোলে দিয়ে লেখাগুলো ফন্টগুলো ছোট করে দেন। 24 ফন্ট দেয়া আছে, ভিতরে লেখা থেকে 24 ফন্ট দেয়? 12 বা 13 দিলেই তো হইতো। কি ডিলিট করে দিলেন? কেন ডিলিট করতে বলছি? আমি বলছি লেখাগুলো, এক্সট্রা লেখাগুলো ডিলিট করতে। যখন দেখবেন যে ডান পাশে ওই যে লাল বক্স এসে একটা প্লাস সাইন হয়ে আছে, মানে ওখানে আরো লেখা আছে, টেক্সট আছে, ওই এক্সট্রা টেক্সটগুলো ডিলিট করে দিতে বলছিলাম। পুরোটাই ডিলিট করতে বললাম। আছে তো, কন্ট্রোল এ দেন। কন্ট্রোল এ না, ওটার মধ্যে ক্লিক করার পর কন্ট্রোল এ দেন। এটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, হ্যাঁ এখন কন্ট্রোল এ দেন। দুইটাই তো শো করতেছে, তাহলে ওটা কেন? নিয়ে আসেন, লরেন ইপসাম থেকে লেখা নিয়ে আসেন, টেক্সট নিয়ে আসেন। ঠিক আছে, ছোট করেন, বক্সটা ছোট করেন, বক্সটা ছোট করেন। আর এই পাশ থেকে কেন, নিচ থেকে তো আমাদের উপরে, সমস্যা নাই, ফোন ছোট হবে না এক ফুটো। একটু বড় করেন, একটু বড় করেন, বেশি ছোট হয়ে গেছে।
ভিতরে ক্লিক করেন তো লাস্টের একটা দুটো ওয়ার্ড ডিলিট করেন। প্রচুর সাউন্ড আসে। 300 পিক্সেল দেন, 300। টু এইট। নিচে একটা ওয়ার্ড আছে, নিচে একটা দাগ পড়ে আছে বাইরের নিচে। বলেন, শুনতে পাচ্ছি। হুম, রিপ্লাই দেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ। ওকে। কোন বায়ার, কোন দেশি বায়ার ওটা? তাহলে একটা স্যাম্পল ওয়ার্ক করে দেন এবং মক আপ করে দিবেন স্যাম্পল ওয়ার্কটা অবশ্যই। ঠিক আছে। হ্যাঁ, স্যাম্পল ওয়ার্কটা মক আপ করে দিবেন যেন পছন্দ হইলে। হ্যাঁ। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, একটু স্ক্রিন শেয়ার দেখান। You wanna to concept first check custom ISP internet service provider আইএসপি দিয়ে একটা লোগো বানাইতে হবে। সাপ্লাই ওয়াইফাই অ্যান্ড ফাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট। বুঝতেই বলতেছি। need a logo that people attract or companies that। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। সমস্যা নাই ভাই। লোগো নেমটা হচ্ছে যে রিয়াল মাল্টিলিঙ্ক। হ্যাঁ, ওটা। ট্যাগলাইনটা হচ্ছে বেস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা ট্যাগলাইন। ঠিক আছে, এটা সেম লোগো। একটু নিচে আসুন দেখি। রিপ্লাই কি দিছেন আপনি এসএমএস এ এই মেসেজের? তো একটা রিপ্লাই দিয়ে রাখেন ভাই, অন্তত ওখানে লিখে রাখেন থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, অন্তত এই কথাটা লিখে রাখেন। হ্যাঁ, অলরেডি 8 মিনিট হয়ে গেছে, আপনি নিচে লেখেন। আপনি অন্তত একটা রিপ্লাই করেন। রিপ্লাইতে ক্লিক করছেন না কেন জানি আবার? রিপ্লাইতে কেন ক্লিক হবে না? এই থামেন 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 থামেন। আপনি স্প্যামে সেভ করছেন কেন? তার সরাসরি স্প্যামে আসছিল। তাহলে রিপ্লাই দরকার নেই, স্প্যাম মেসেজ দরকার নেই।
মেসেজ মাইট বি স্প্যাম, উইল নট অ্যাফেক্ট ইউর রেসপন্স রেট। ফাইবার থেকে মেসেজ দিছে না, দরকার নেই ভাই, রিপ্লাই করার দরকার নেই, বাদ দেন। ফাইবার যখন স্প্যাম ডিটেক্ট করছে, আর নাহলে আনমার্কি স্প্যাম করে আপনি একটা রিপ্লাই দিতে পারেন জাস্ট। ফাইবার অবশ্যই A4 সাইজ নেব, পিক্সেলে করে নিতে পারেন অথবা ইঞ্চিতে করে নিতে পারেন। সেটা নিলাম। তো আমরা একটা বিজনেস ফ্লায়ার তৈরি করি, জাস্ট একটা বা দুইটা ইমেজ নিয়ে আসলেই হবে, আমাদের বেশি ইমেজ দরকার নাই। ঠিক আছে, প্রথমে তো ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলি, অথবা ব্যাকগ্রাউন্ডটা আমি সব কাজ শেষ করে নিতে পারি, জাস্ট ব্যাকেই তো নিব, তারপর নিয়ে ফেলি আমরা। ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলি হচ্ছে উইথ কত ছিল, হাইট হচ্ছে 6:9:9। ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে নেব আমরা, তবে এই কালার কিংবা আপনারা সরাসরি কালার প্যাড থেকে আরও আপনাদের যে কালারটা পছন্দ হয়। ঠিক আছে, তো দেখি আমরা কালারগুলো চেঞ্জ করে কোন কালারটা নেওয়া যায়। তারপর কী করবো, এটাকে লক করে দিব, Ctrl+2 দিয়েও লক করা যাবে, অবজেক্ট লক সিলেকশন লক করা যাবে, অথবা লেয়ার প্যানেল থেকে গিয়েও লক করা যাবে। লেয়ার প্যানেলে আসবেন, এই যে ব্যাকগ্রাউন্ড লক আছে, এটা আনলক ছিল প্রথম অবস্থায়, এমন জাস্ট লক করে দিবেন, যেটা যেটা লক করবেন সেটা লক হয়ে যাবে। আমি ইমেজগুলো লক করে দিই, ইমেজগুলো লক হয়ে গেল, সিলেক্ট করার প্রয়োজন নেই, অথবা আনলক এখান থেকে করতে পারবো, লক আনলক সব কিছু। সবাই বুঝতে পারছেন, দেখছেন কি স্ক্রিন দেখা যায় আমার? আচ্ছা, তো আমরা কয়েকটা শেপ ড্র করে নিই, প্রথমে শেপ ড্র করে নিব, তারপর আমরা সেই শেপের মধ্যে ইমেজগুলো আমরা ক্লিপিং মাস্ক করে বসানোর চেষ্টা করি একটু। তো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো শেপ ড্র করতে পারি।
শেপ ড্র করলে ভালো লাগে। আমি ব্যাকগ্রাউন্ডের একটা কপি বানিয়ে নিলাম। প্রথমে আমি এই কাজটা করব, ব্যাকগ্রাউন্ডটা একটু আনলক করলাম, এটা কপি বানিয়ে রেখে দিলাম। ঠিক আছে, যেটা বানায় রাখলাম সেটাকে আমরা লক করে দিলাম, আর বাকিটা নিয়ে আমরা কাজ করি, এটা নিয়ে কাজ করব একটু। এখানে কিছু কাস্টম শেপ তৈরি করে নেব আমরা আমাদের ইচ্ছা মতো, আমাদের যেমনটা ইচ্ছা হবে আমরা তেমনটা করে কাস্টমভাবে মেড করে নিতে পারবো। এখানে কোন ইমেজ বসাবেন, কীভাবে বসাবেন সেই অনুপাতেও এটা তৈরি করে নিতে পারবেন, ওটাই আপনার ইচ্ছা। তো যেটা ক্রস সেকশন ব্যবহার করি ভালো পেলাম, আমার দেখতে হবে যে কোনভাবে ভালো লাগে। কথায় খুব আস্তে শোনা যাচ্ছে, ওকে, জোরে বলার চেষ্টা করতেছি। বললাম যে আমি এখন কিছু শেপ ড্র করব। শেপ ড্র করে জাস্ট আমি আমার ইমেজগুলো নিয়ে আসছি, আমি ইমেজগুলোকে আমি মাস্ক করে দেবো, বুঝতে পারছেন? আমি এখানে দুইটা ইমেজ নিয়ে আসছি, আপনারা চাইলে আরও বেশি ইমেজ নিয়ে আসতেও পারেন। তো দুটো ইমেজ দিয়ে ডিজাইন করে দেখি যে হয় কি হয় না। ওকে, তো প্রথমে এই ইমেজটা বসাবো, দেখি একটু বিল্ডিংয়ের ছবিটা কত দূরে আছে, একটু অপাসিটিটা কমাই নিই, তাহলে দেখতে পাবো আমরা ভালোভাবে, পরবর্তীতে চেঞ্জ করে নিব। জাস্ট আমি চাচ্ছি এইরকম একটা শেপ ড্র করতে। ঠিক আছে, এটা একটু উপরে উঠলো, এখানে একটা শেপ ড্র করলাম, এখানে আমি কম্পিউটারে সেট আপ করতে পারবো ইচ্ছা মতো। যাবে না, যাবে না। আর কেউ কথা বলতেছে না কেন? চুপচাপ। আচ্ছা, প্রথমে আমি ইমেজটা প্লেস করি, যেমন আছে তেমন প্লেস করবো, পরবর্তীতে এটাকে প্লেস করে এখানে অপাসিটি বাড়ায় দিব, এই পর্যন্ত একটা। ব্যাপারতে একটু হেডফোন ইউজ করেন, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। আর বললাম যে আমি এটাকে ক্লিপিং মাস্ক করব, এই অংশটুকুটা। তো তার জন্য আমার একটা রেক্ট্যাঙ্গল ড্র করা দরকার। তো আমি সেটা ফুল করে নিলাম, ফুল করে নিয়ে ইমেজটাকে একটু লক করে রাখলাম। ঠিক আছে, এটা লক করে দিলাম। আপনি নিজেরটা কেটে নিতেও পারেন, অথবা এখান থেকে আবার নতুন করে জাস্ট রেক্ট্যাঙ্গুলার ড্র করতেও পারবেন, এজ ইউ উইশ, যেন আমি ইমেজটা ক্লিপিং মাস্ক করতে পারি। ঠিক আছে, ফুললি হয় নাই।
নিচ্ছে, জাস্ট উপরের ইমেজ, উপরের যে নতুন করে শেপটা নিলাম, এই শেপটা এবং ইমেজে আমার লক আছে, আনলক করে নিলাম। এই দুইটা আমি সিলেক্ট করে একসাথে ক্লিপিং মাস্ক, তাহলে আমার এখানে আমার ইমেজটা প্লেস হয়ে গেল। এখন সরাসরি ইমেজ এভাবে দিলে হয়তো বা দেখতে খারাপ লাগবে। আপনি চাইলে এখানে যে কোনো ধরনের শেপ ড্র করতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। যদি আপনি মনে করেন যে না আমি সার্কেল দিয়ে কিছু শেপ ড্র করব, তো এলিপস টুল নেন, প্রথমে একটা সার্কেল ড্র করেন, শিফট প্রেস করে ড্র করলে এটা পারফেক্টলি সার্কেল হবে। দেন এখানে প্লেস করেন, এবং বাকিটা এটার সাথে কিভাবে প্লেস করবেন আপনি থিঙ্ক করে নেন যে আপনি এইভাবে প্লেস করবেন। এখন যদি আমি কন্ট্রোল ডি দিই, তাহলে আমার শেপটা কেমন দেখাবে, নিচের অংশটা এরকম কাটা কাটা দেখাবে, ঠিক আছে। এটা দরকার নাই আর, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমি এইরকম কোনো শেপ ইউজ করব না, যে সার্কেল দিয়ে আমি কেটে নিব না, না কাটেন, কোনো প্রবলেম নাই। আপনি একটু লক রাখলাম, যে কোনো একটা রেক্টাঙ্গল ড্র করে জাস্ট একটা বর্ডার ইউজ করতে পারেন। এভাবে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, ওকে। কিংবা যদি মনে হয় যে না কোনোটাই দিব না, ঠিক আছে, আমি ব্যাক করি আর একটু, ইমেজটা আমি একটু হাইড করে দিলাম, হাইড করে দিলাম, এটা লক। এখানে আমার আরও একটা ইমেজ আছে,
শেপটা কেটে নেব। সার্কেলটা আছে, সার্কেলটাকে আমি ছোট করে নেব প্রথমেই। তার আগে আমি এটা একটা কপি তৈরি করব। এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, এবং ওটাকে শুধুমাত্র স্ট্রোক কালার দিলাম। স্ট্রোকটা বাড়ায় নিলাম। কপি, এডিট, পেস্ট ইন প্লেস, সবগুলো আছে আমার। এখন প্রত্যেকটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড টপ করি, তাহলে রেডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, রেডটা হচ্ছে সামনে আসবে। রেডটা একটু অফ করে রাখি। লক থাক, রেজাল্ট এক্সপ্যান্ড করার আগে যেতে হবে। আমরা একটু স্ট্রোকটা ঠিক করে নিব এখানে। ঠিক আছে, জাস্ট এইভাবে, অথবা ছোট করে দিতেও পারেন। ঠিক আছে, গ্যাপ যেন না হয়, প্লেসিংটা যেন সুন্দর হয়। সিলেক্ট করে ট্রান্সপারেন্সি মার্কসার করলাম না, যেমন দেখতেছেন। এখন দুইটাকে আমরা এক্সপ্যান্ড করে নিব। ও তার আগে একটু আনলক করে নিই। করা আছে,
অর্থাৎ অবজেক্ট সবগুলোই স্প্যান করে নিলাম। এখন সবগুলোর সাথে তো আমার ক্লিপিং মাস্ক করে কোনো লাভ নাই, তাই না? তো আমি যে আমার সার্কেলটা যেটা ফিল কালার দেওয়া ছিল একটু ফুল করে দিই, অপাসিটি যেটা ইয়েলো, আপনারা খেয়াল করতে পারেন যেটা ইয়েলো কালার শো করতেছে, আমি সেই কালারটা দিয়ে ক্লিপিং মাস্ক করে দেবো। ঠিক আছে, ইয়েলো কালারটার সাথে আমি নিচে যে ইমেজটা আছে, ইমেজটা আমার লক আছে, আমি আনলক করে নিব এই ইমেজটা, এবং ইয়েলো কালারের যে শেপটা আছে সেটা ক্লিপিং মাস্ক করবো। তার আগে একটা কাজ করতে হবে, ছোট্ট আর একটা কাজ, সেটা হচ্ছে আমাকে সাইজটা কেটে নিতে হবে। কেটে নিতে হবে, কারণ আমি তো বাইরের অংশগুলো রাখবো না। তো আমি লাইন সেগমেন্ট টুল নিব, শিফট প্রেস করে, এবং এটাকে টপের সাথে দিয়ে দিলাম। আরও একটা নিলাম, আপনি যেখানে খুশি সেখানে ড্র করতে পারেন, বাট অ্যালাইনমেন্টের সময় অ্যালাইনমেন্ট করে নেবেন পারফেক্টলি ভাবে, তাহলে হয়ে যাচ্ছে। আমি পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কী করবো, পাথফাইন্ডার থেকে ডিভাইড, পাথফাইন্ডার ডিভাইড, দেন আনগ্রুপ, এখানে অংশগুলো আমি ডিলিট করে দিতে পারি চাইলে, আমার দরকার নাই, আমার শুধু এই অংশটুকুটা দরকার। এবং বাকি অংশটা আমি আনলক করে নিই, আনলক করে নিলাম, এবং এই ইয়েলো কালারটার সাথে আমি আমার ইমেজটাকে শুধুমাত্র ক্লিপিং মাস্ক করব। বাকি দুইটা কালার এখানে শো করতেছে। ব্যাকগ্রাউন্ড কালার তো আমি যখন তখন চেঞ্জ করতে পারবো, এটা তো নো প্রবলেম। যদি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ড কালার দেখতে ভালো লাগতেছে না, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখন চেঞ্জ করে দেখতে পারি, হোয়াইট কিংবা ব্ল্যাক, আমার যেইটা ভালো লাগবে। আচ্ছা, দেখা যাচ্ছে। আমার তো এমন ছিল, তাই না? আমি জাস্ট ক্লিপিং মাস্ক করার জন্য আমি হলুদ অংশ মানে প্রত্যেকটা অংশকে কেটে নিছি আগে। এই কেটে নেওয়ার জন্য আমি লাইন সেগমেন্ট টুল নিছি, এই লাইন সেগমেন্ট টুল জাস্ট শিফট প্রেস করে টান দিছি, এবং এই যে অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে একবারে লেফট, হরিজন্টালি লেফট করছি। দেন আরও একটা নিয়ে আমি ভার্টিক্যালি টপ, ঠিক আছে, ভার্টিক্যালি টপ করছি, দেন সিলেক্ট করছি, দেন পুরোটাই সিলেক্ট করে আমি কী করবো, এটাকে সরাসরি পাথফাইন্ডার টুলস দিয়ে ডিভাইড করে দিছি, মানে কেটে দিছি। দেন আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে নিয়ে আমি বাইরের অংশগুলো ডিলিট করে দিলাম। বাইরের যে অংশগুলো আছে এগুলো আমি রাখবো না, এগুলো আমার কাজে লাগবে না। যদি লাগতো তাহলে আমি রেখে দিতাম, আমার এখন মনে হচ্ছে যে আমার এগুলো কাজে লাগবে না, তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার এই নিচের ইমেজটাকে আমি ক্লিপিং মাস্ক করব শুধুমাত্র হলুদ কালারটার সাথে, শুধুমাত্র যেহেতু হলুদ কালারটার সাথে ক্লিপিং মাস্ক করবো, সো বাকি অংশগুলোকে আমাকে বাদ দিতে হবে, মানে অফ রাখতে হবে। সেই জন্য আমি আমার নিচের যে ইমেজটা ছিল ওটা লক ছিল, প্রথমে আমি এটাকে আনলক করে নিব, আনলক করে নিলাম, বাটনে ক্লিক করে দেন হলুদ অংশটা সিলেক্টেড এবং নিচের ইমেজটা সিলেক্টেড, দুইটাকে সিলেক্টেড করে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিলাম। দেন আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখানে দেখেন একটু প্রবলেম হয়ে আছে, তাও এই প্রবলেম সলভ করার জন্য আমি জাস্ট যেটা ক্লিপিং মাস্ক করছি সেটা Ctrl+2 দিয়ে লক করলাম, নিচেরটা আমার লকড আছে, বাকিটা সিলেক্ট করে আমি সেভ বিল্ডার টুল ইউজ করব, জাস্ট জুম করে নিলাম। আমি সেভ বিল্ডার টুল ইউজ করতেছি, যেখানে যেখানে প্রবলেম মনে হবে যে না এখানে আমার প্রবলেম আছে, প্রবলেমগুলো সলভ করে নেব।
বেশি অংশ আছে আপনার ডিলিট করে দেন। ডিলিট করলে যে ফাঁকা হয়ে যাবে, তো আপনি অ্যাড করে দেন। কালার নিয়ে ভয় পাওয়ার কোনো টেনশন নেই, কালারটা আমি চেঞ্জ করতে পারবো যখন তখন। এখানে কিছু অংশ আছে, সিলেক্ট করে দুটো আমার আলাদা আলাদা শেপ। আমি কালার দুটা চেঞ্জ করে নিই, প্রথমে নীল কালার দিলাম, পরবর্তীটা ব্লু কালার দিলাম। ঠিক আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি, দেখি কেমন লাগে। ঠিক আছে, বাট নীল কালারটা যায় না এটার সাথে। রেড, ইয়েলো, যা ছিল তাই থাক, ওটাই বেটার আছে। ঠিক আছে, নিচেরটা একটু লক করে রাখলাম। এই শেপটা আপনারা চাইলে পেন টুল দিয়ে আপনাদের ইচ্ছে মতো নিতে পারতেন, আমার পেন টুল দিয়ে নিতে ইচ্ছে করলো না, তাই আমি সরাসরি টুলস দিয়ে নিলাম। তো এখন আমাকে বিজনেস টাইটেল লিখতে হবে। আপনার বিজনেসের টাইটেল লিখবেন, বিজনেসে কী কী অফার করতেছেন, কী কী সার্ভিস আছে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, এখানে একটা লোগো পোস্ট হবে, আপনার বিজনেসের যে লোগো আছে সেই লোগোটা আপনি এখানে পোস্ট করে দিবেন। ওকে,
এক লাইন করে থাক। আপনার প্যারাগ্রাফ অনুযায়ী সাজায় নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। সেলে মাঝখান থেকে বা রাইট কর্নারটা ঠিক রাখলেন, লেফট কর্নার কোথায় যায় যাক। এটার নাম এই যে লেখা আছে স্ট্রেস হুয়া, বুঝি নাই, করি নাই তো, ও বোঝাচ্ছে না। স্ট্রেস হুয়া, STRASUA। বিজনেস গ্রেট। এখানে এই ফোনটা ভালো লাগবে না, কোম্পানি নেমের সাথে যাচ্ছে, এখানে যাচ্ছে না। এখানে অন্য যে কোনো ফোন ব্যবহার করতে হবে। গুগল ফোনটি ব্যবহার করি। এক লাইনে ভালো ছিল। ফোন সাইজগুলো ঠিক করি এখন বসে বসে। ঠিক আছে, প্রথমে আমরা দেখেন এখানে গ্যাপ অনেক বেশি আছে, তো গ্যাপগুলো কমাই নিই। জাস্ট কোথায় যাব, ক্যারেক্টার প্যানেলে যাব, অথবা কন্ট্রোল T যদি প্রেস করেন তাও হবে। জাস্ট এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন কতটুকুটা আপনি একটা থেকে আরেকটা গ্যাপ রাখবেন। ফন্ট সাইজটা 36 না হয়ে যদি একটু কম হয়, 30, রেগুলার না হয়ে লাইট, বিজনেস ক্রিয়েট উইথ আস, এটাও 30, এটাও লাইট। শুধুমাত্র আমি মাঝে অংশটাতে একটু গ্যাপটা বেশি দিলাম, বাট নিচের অংশটার সাথে গ্যাপ বেশি আছে, আমি একটু গ্যাপটা একটু ঠিক করি একটু। দুটো লাইন সিলেক্ট করবেন, কন্ট্রোল T দিলেও হবে, ক্যারেক্টার প্যানেল ওপেন হবে, অথবা ক্যারেক্টার প্যানেল আপনারা অপশন বারের মধ্যে দেখতে পাবেন, সেখান থেকেও নিয়ে আসতে পারবেন। ওকে, এখানে 42 দেওয়া আছে, এটা একটু কমাইলেই একটু বেশি গ্যাপ দিলে মনে হয় ভালো লাগবে। হালকা করে একটু বাড়াই দিই। নিচে দুইটাতে একটু গ্যাপ বেশি হবে একটু।
আছে বলা যায়, অতটা ঠিক নাই। তো ভালো দেখা যাচ্ছে না, কারণ আমার টাইটেলটা সমান হচ্ছে না। সমান না করতে পারলে এটা ভালো যাবে না। দেখি একটু সমান করার চেষ্টা করি। এখন দেখেন মোটামুটি সমান আছে। এখন যেটা থাকবে সেটা এবারে ফিক্সড। একটু মাঝেরটা সিলেক্ট করে আমরা জাস্ট চেষ্টা করে নিব। কিন্তু ইচ্ছে মতো রাখা যাবে। কেউ বিজনেস গ্রেট চাষ, তারপর টেস্টগুলো লিখি।
আছে, আমরা একটু খেয়াল রাখবো যেন আমাদের অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে, চেক করে নেবো বারবার করে। ওকে, এবং ফ্লায়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে সেফ জোন আমি কিন্তু নিই নাই, যে সেফ জোন আমি নিয়ে কাজ করি, আমি সেফ জোন নিই নাই, বাট সেফ জোন না নিলেও আপনার কাজগুলো যেন মোটামুটি ভেতরের দিকেই থাকে, কাজের অংশগুলো যেন একটু ভেতরের দিকে থাকে, যেন দেখতে ভালো দেখা যায়, খুব একটা বাজে যেন না দেখায়। ওকে, তারপরে মানে এখানে ঠিক আছে। ঠিক আছে, তো আমরা আমাদের সার্ভিস এবং বাকি এগুলো লিখি, তো লেখার জন্য আমরা লরেন সিস্টেম থেকে জাস্ট কিছু টেক্সট নিয়ে চলে আসব। ঠিক আছে, লরেন সন, অনেক ফ্রি টেক্সট পাওয়া যায়, আপনারা চাইলেই যে কোনো দোকান থেকে আপনারা ফ্রি টেক্সট নিয়ে আসতে পারেন, 2 লাইন 4 লাইন 5 লাইন, জাস্ট কপি করে নিয়ে আসলাম এখানে। অবশ্যই টেক্সট বক্স নেবেন, এখানে আপনারা অবশ্যই টেক্সট বক্স নেবেন। ঠিক আছে, আমি কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, সাইজ রোটো, 1 মিনিট জাস্ট। আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন, দেখবেন এই কাজটা হয় আপনাদের কাছে, এই যে এখানে একটা রেড সাইন উঠে থাকতেছে, এই রেড সাইনটা মানে একটা আপনার টেক্সট কারো কিছু গ্যাপ পড়ে আছে, তো আপনি হয় বক্সটা বাড়ান একটু, অথবা কোনো টেক্সট ডিলিট করে দেন, শেষের দিক থেকে কিছু টেক্সটকে আপনি ডিলিট করে দেন, তাহলেও হয়ে যাবে। এটা আপনাদের কাছে, তবে এই কাজটা করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, তো আপনারা এখানে চাইলে পুরোটাই লিখতে পারেন, সবসময় যে আপনার 1 লাইনে লিখতে হবে তা না, কিংবা আপনি হাফ পেজও লিখতে পারেন, আমার সার্ভিস দিতেই হবে এমনটা না। ঠিক আছে, এখানে আপনার যে যে রিকোয়ারমেন্ট থাকবে, আমি একটু টেক্সটগুলাই বেশি করে নিয়ে আসি, নিলাম যতদূর পর্যন্ত, যতটা কাজে লাগবে লাগবে, না লাগবে না। দেখেন এখন এখানে আমার রেড মার্ক শো করতেছে, মানে আমার আরও টেক্সট আছে, আমি বাড়াই, আমার যতদূর পর্যন্ত বাড়ানো প্রয়োজন মনে হবে যে না আমি এতটুকু বাড়াইলে আমার ভালো লাগবে, আমি ততটুকুই বাড়াবো, আমি তার বেশি বাড়াবো না। দেখেন আরও টেক্সট আছে, তো এমন যদি থাকে যে আপনার জায়গা নাই আর টেক্সট আপনি দিতে পারতেছেন না, আপনি সুন্দর করে সিলেক্ট করে এই যে ডিলেট বাটন, ব্যাক স্পেস না ডিলেট বাটন চেপে ধরে থাকেন, আলটিমেটলি ওটা ডিলেট হয়ে যাবে, কোথা ধরে থাকুক, ব্যাক স্পেস না ডিলেট বাটন। ঠিক আছে, বাট লেখাটা এভাবে দিয়ে মনে হচ্ছে না যে ভালো লাগতেছে খুব একটা, আমার কাছে কেমন জানি কেমন জানি মনে হচ্ছে।
আছে। তো একটু আমি সাজাই নিতে পারি, আমি চাইলে প্যারাগ্রাফ থেকে এখান থেকেও নিতে পারি, অথবা এখানেও প্যারাগ্রাফ সাইজ আছে, আমার যেইভাবে প্রয়োজন। ঠিক আছে, আপনার যেভাবে ভালো লাগে দেখতে আপনি সেইভাবে নেবেন। এখানে এইভাবে দিলেন, একটা অড ছিল নিচের লাইনে সোর্স, সেই অডটার জন্য পুরো লাইনটা সে দখল করছে, এবং এখানে একটা কর্নার একটা ফুল স্টপ আছে। যাক আমরা ওটা ইউজ করবো না, আমরা একটু এই লাইনটা ইউজ করি। কারণ এগুলোতে টেক্সটে অনেক সময় খুব কম টেক্সট ইউজ করতে হয়, ফ্লায়ারের ক্ষেত্রে অনেক অনেক সময় বেশি টেক্সট ইউজ করতে হয়। ঠিক আছে, শেষ। অ্যাবাউট আস অ্যান্ড কন্ট্যাক্ট আস, আমি আর কিচ্ছু লিখবো না এই ফ্লায়ারটাতে, আমার তেমন কিছু লেখার ইচ্ছা নাই যে আমার মনে হচ্ছে যে না আরও বেশি কিছু লিখি। জাস্ট এটা একটু বড় করব, এবং এটা সব। লেখা যদি মনে হয় যে না খুব বেশি মোটা হচ্ছে, তখন সরি লাইট দেওয়া আছে, আমি রেগুলার করে দেখবো একটু যে কেমন দেখায়। বেশি মোটা হয়ে যাবে, লাইট টাইপের আছে। ঠিক আছে, এখানে আপনি নিচে আপনার নেম অ্যাড্রেস বা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারেন। তো কন্ট্যাক্ট ইনফরমেশন দিব আমি প্রতিদিন একইভাবে দিয়ে, আজকে একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি, দেখি। মানে একইভাবে দিব জাস্ট, কিন্তু একটা শেপটা একটু ভিন্ন শেপ ড্র করার চেষ্টা করি। জাস্ট একটা এলিপস নিলাম। এটা যদি আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, তখন মাছ বরাবর আছে আর কি। একটু ছোট করি। এটা একটা কপি করব, ইমপ্রেসিভ বলবেন। আর ফাইন্ডারে গিয়ে মাইনাস ফন্ট করে দিলে বাকিটা কেটে যাবে। দেখতে ভালো লাগতেছে কিনা সেটা একটা ফ্যাক্ট।
দুই পাশ সমান হয়ে গেছে। সিলেক্ট করলাম। আপনার অনেক টুলস আছে কাটার জন্য, শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারেন। এই যে দেখেন, শেপ বিল্ডার টুল দিয়ে আমি কাটলে যদি এখানে মাইনাস করে দিই, মাইনাস ফাঁকা হয়ে গেল, উপরেরটা মাইনাস ফাঁকা হয়ে গেল, শুধুমাত্র নিচেরটা থেকে গেল। আপনার ইচ্ছা আপনি কিভাবে কাটবেন না কাটবেন। ব্যাকগ্রাউন্ডের লকটাও আনলক করে নিলাম। সেটা সিলেক্টেড, শেপ বিল্ডার টুল, এগুলো মাইনাস করে দেবো, অথবা এগুলোর সাথে এগুলো প্লাস, এটা আলাদা শো করবে, এটা মাইনাস, এটা মাইনাস, আর নিচে এখানে সাদাটা আছে। এই দুটো আমি সিলেক্ট করলাম, বাট কালারটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, জাস্ট আপনি পেন টুল দিয়েও করতে পারেন। একটা উপরে কালারটা দিয়ে দিই, শুধু কালারটা। তারপর এখানে আপনি নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে পারেন। ঠিক আছে, যে কোনো অ্যাড্রেস। আর এখানে জাস্ট একটা কিউআর কোড। তো অ্যাড্রেসগুলো আমরা লিখি, এটা ফোন নাম্বার, তারপর ইমেল,
এরপরে আসবেন অ্যালাইনে আসবেন, অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট যেন ঠিক থাকে। যদি মনে হয় যে না বড় ছোট হয়ে গেছে বা কম মানে আরেকটু কাছাকাছি করে নিই, দেখুন এটা সমান হরিজন্টালি লেফট এবং ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার, সেন্টার করে জাস্ট কালারটা হোয়াইট এখানে পেস্ট করে দেব। এখানে দেখেন এখানে যদি ব্ল্যাক কালার ফুটে ওঠে তাহলে ব্ল্যাক ইউজ করবেন। আমি ব্ল্যাক ইউজ করে দেখবো এবার যে কোনটা আমার ভালো লাগছে দেখতে। এটার একটু ফন্ট সাইজ বাড়াই, ফন্ট সাইজটা বাট এখানে বোল্ড করে দিতে হবে, রোড লাইট আছে সরি রেগুলার দিন। কোন কালারটা যাচ্ছে, যে কালারটা বুঝতে পারবেন সেই কালারটা ইউজ করবেন। যদি মনে হয় যে না অন্য কালার ট্রাই করে দেখি, দেখেন রেড ভালো লাগে কিংবা ইয়েলো করলেন, বলেন যাই নাম ব্ল্যাক কালারই ঠিক আছে। ঠিক আছে, এখানে জাস্ট এটা কিউআর কোড বসায় দিবেন, আপনার যা ইনফরমেশন দরকার, কিউআর কোড হলে কিউআর কোড, আর আদার্স হলে আদার্স। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। লাইনে যে লেফট অ্যালাইন, অ্যালাইনমেন্ট যত ভালো থাকবে একটা জিনিস দেখতে তত মানে গোছানো যত সুন্দর, আপনার সুন্দরভাবে গোছাইতে পারবেন তত সুন্দরভাবে তত ভালো লাগবে দেখতে। ঠিক আছে, জাস্ট একটা কিউআর কোড, এখানে একটু গ্যাপ আছে এবং আমি আরও একটা ইমেজ নিয়ে আসছিলাম, দেখি আমার ইমেজটা কাজে লাগানো যায় কি না একটু। এখানে আমার আরও একটা ইমেজ আছে, সেটা হচ্ছে কোনটা, এইটা। সে আমি এখানে ইমেজটা প্লেস করলাম, নাহলে এখানে আমি দেখি অপাসিটি কমায় কত ভালো লাগে, 10 বা 20-র মধ্যে নিয়ে আসবো।
এখন এটা আমরা ক্লিপিং মাস্ক করে দিতে পারি। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমরা বাকিগুলোকে লক করে দিই, তাহলে আমাদের প্রবলেম করবে না। নাহলে আমার এই এই অংশগুলো প্রবলেম করবে। ঠিক আছে, তো এই অংশগুলো যেগুলো আনলক আছে আমি পুরোটাই সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলাম এবং এটাকে আমি জাস্ট অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইনমেন্ট করবো কীভাবে, এটা কপি তৈরি করে রাখি আগে। এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন, হরিজন্টালি রাইট, ভার্টিক্যালি বটম দিলাম। দেন আমার কী করতে হবে, একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে ড্র করে নিলাম। দুইটা একসাথে সিলেক্টেড, মেক ক্লিপিং মাস্ক। দেখেন খারাপ লাগতেছে খুব। ডিলিট করে দিলাম এটা। এমন কালার দিলাম, নিচেরটা কিছুই বোঝা যায় না। নিচের এই কালারটা চেঞ্জ না করলে কিচ্ছু বোঝা যাবে না। হোয়াইট থাক, একটু ডার্ক করে দিই নিচের কালারটা। এইটা এই শেপটা কালারটা চেঞ্জ করে দিলেই হচ্ছে। ঠিক আছে, আর যেটা ক্লিপিং মাস্ক করলাম এটা সবার উপরে আছে। ঠিক আছে, আমি একটু আনলক করি ক্লিপিং মাস্কটা। এইটা, এটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একেবারে ব্যাকে করে দিলাম। বাট একেবারে ব্যাকে দিব না, এটাকে চেঞ্জ করে নিব। সেটা হচ্ছে এটা একেবারে ব্যাকে চলে আসছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না, লক থাক। এটা যেটা আছে এটাকে ব্যাকে দিলে সুন্দরভাবে দেখা যাবে। বুঝতে পারছেন? তাহলে আমার এখন এই কালারগুলো চেঞ্জ করতেও কোনো প্রবলেম নাই। না, আমার যেটা ভালো লাগবে, যেটা ফুটে উঠবে আপনি সেই কালারটা ইউজ করেন, নো প্রবলেম। চাইলে এটাকে আরও ডিপ করে দেন, কারণ আমার কী করছি, আমি যেটা ক্লিপিং মাস্ক করছি সেটাকে একেবারে ব্যাকে সেন্ড করে দিছি। কেন একটা কিউআর কোড বসানো যেত, তো জাস্ট কিউআর কোড একটা বসা। কেন তোমার ডিজাইন মোটামুটি শেষ। একটি জায়গাগুলো ফাঁকা আছে, আপনি চাইলে এগুলোতে আপনি কর্পোরেট করে আরও কিছু লিখতে পারেন। হয়তো বা কোম্পানির নাম লিখলেন এক এক জায়গায়, কোম্পানির নাম লিখলেন, প্রোডাকশন সার্ভিসগুলো লিখতে পারেন, আরও ইমেজ ইউজ করতে পারবেন অ্যাজ ইউ উইশ। দেন সেভ করে দেব, সেভ অ্যাজ।
ডেস্কটপে সেভ দিলাম আমি। ডেটটা উল্লেখ করে দিই তাহলে বেটার হয়। আজকে 1 তারিখ। এক্সপোর্ট করবো, আমরা এক্সপোর্ট করবো পিএনজিতে। হ্যাঁ, আপনারা জেপিজিও করতে পারেন, কেউ যদি মনে করেন যে জেপিজিতে এক্সপোর্ট করবো করতে পারেন। 300। ওকে, দেন একটু দেখি কেমন লাগে। নিচের এই কালারটা একটু চেঞ্জ করতে হবে, তাহলে আর একটু ভালো দেখাবে।